أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق وافتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكل ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حسحس الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين صدق الله العظيم। এটি হলো 12 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, 12 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ আয়াত নাম্বার 44 থেকে নিয়ে 52 পর্যন্ত। গতদিন পর্যন্ত ছিল যে মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন তিনি তার রাজপ্রাসাদের যারা গণক ছিল এবং যারা জ্যোতিষী ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলো যে আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে। রাজ দরবারের সকল গণক এবং জ্যোতিষীরা সহ মিশরের সকল জ্যোতিষীরা সেদিন এই বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে অক্ষম হয়ে গেল। কেউ মানে সঠিক ব্যাখ্যা দিতে পারলো না। শেষমেশ তারা একটা সিদ্ধান্ত নিল যে বাদশাকে আমরা বলবো যে আপনার এই স্বপ্নের কোনো ব্যাখ্যাই নাই, এটা দিয়ে বাদশাকে আমরা একটু বুঝ দিব, এ কথাটাই বলছে। আল্লাহ তাআলা বলছেন ক্বালু আদগাসু আহলাম, মিশরের জ্যোতিষীরা বলল বাদশাহ আপনি যে স্বপ্ন দেখেছেন এটা নিরর্থক স্বপ্ন, এর কোনো অর্থ হয় না, এর কোনো ব্যাখ্যা হয় না, এটা খামোকায় আপনি দেখেছেন। মানে যেমন আমরা বলি না অনেক সময় কেউ যদি কাছের লোক, স্ত্রী হোক, সন্তান হোক, মা বাপ হোক, বলে যে রাতের বেলায় এই স্বপ্ন দেখেছি, এটা কেন দেখলাম, এরকম অনেক সময় বলা বলি করা হয়। তখন আমরা কি বলি যে হয়তো এমনিই দেখছো, এটা এমনিতেই হয়েছে। তো এভাবে আমরা একটা স্বপ্নের অর্থ থাকতে পারে, তারপরও আমাদের অজ্ঞতার কারণে আমরা বলি যে না এটা এমনিতেই মানুষ স্বপ্ন দেখেছে। তো তারাও যখন এই স্বপ্নের ব্যাখ্যা দিতে অক্ষম হয়ে গেল তখন তারা পরামর্শ করে বাদশাকে বলল বাদশাহ আপনার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, এটা নিরর্থক একটি স্বপ্ন। ওয়ামা নাহনু বিতাউযীলিল আহলামি বিআলিমিন, আর আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা অবগত নই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। সব জ্যোতিষীরা যখন ফেল মেরে গেল তখন এই বাদশার যিনি সাকি ছিলেন, অর্থাৎ তাকে যিনি শরাব পান করাতেন, পানি পান করাতেন, এই ডিউটিতে, এই চাকরিতে যিনি ছিলেন, তিনি তো ইউসুফ নবীর সঙ্গে ইতিপূর্বে জেলখানার মধ্যে অনেক সময় তিনি অতিবাহিত করেছেন এবং তারও স্বপ্নের ব্যাখ্যা ছিল যে তিনি একসময় মুক্তি পাবেন এবং আবার বাদশার এই পানি পান করানো বা এই ধরনের চাকরিতে, মানে পূর্বের চাকরিতে বহাল থাকবেন, বহাল হবেন। তো এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী করে দিয়েছিলেন এবং হুবহু অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হয়েছিল। এই ব্যক্তির তখন মনে পড়ে গেল যে তাই তো ওই জেলখানার মধ্যে একজন সুন্দর সুদর্শন যুবক রয়েছে যার নাম ইউসুফ, তিনি তো আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন যে আমি আবার পূর্বের চাকরিতে মানে বহাল থাকবো, নিয়োগ পাবো। এবং আরেকজনের
স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে তাকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, তার মাথা থেকে পাখি টুকরিয়ে টুকরিয়ে তার সব কিছু খেয়ে ফেলবে। তো সেটা বাস্তবে ঘটেছিল। তখন এই ব্যক্তির ইউসুফ নবীর কথা মনে পড়ে গেল। তিনি বললেন, অকালাল্লাযী নাজা মিনহুমা, তাদের দুইজনের মধ্যে যিনি নাজাত পেয়েছিলেন অর্থাৎ এই ব্যক্তি, তিনি বললেন যে ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন, এবং তার স্মরণ হলো বহুদিন পরে, জেল থেকে ফেরার, জেল থেকে আসার অনেক দিন পরে ইউসুফ নবীর কথা এখন স্মরণ হলো। এবং তিনি বললেন, আনা উনাব্বিকুম বিতাবিলিহি ফারসিলুন, বাদশাহ আপনি যদি অনুমতি দেন এবং আমাকে যদি আপনি জেলখানায় পাঠান, আমি আপনার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা এনে দিতে পারি। এই কথা শুনে বাদশাহ তো হতবাক, কিরে এত বড় বড় জ্যোতিষী, এত বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা রয়েছে, তারা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলো না, আর তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা দিবে বলছো? কথাবার্তা হুশ করে বলো, কার সামনে কথা বলছো? বাদশার সামনে কথা বলছো। বলছে বাদশাহ, হ্যাঁ আমি কথা দিলাম আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমি এনে দিতে সক্ষম, আমাকে জেলখানায় পাঠানো হলো। তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, তিনি জেলখানায় গিয়ে ইউসুফ নবীর কাছে গিয়ে বলছেন যে, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা ফি সাবঈ বাকারাতিন, আপনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিন। হ্যাঁ, যে বাদশাহ, আমাদের মিশরের যিনি বাদশাহ, তিনি স্বপ্ন দেখেছেন ফি সাবঈ বাকারাতিন সিমানিন, যে 7টি মোটা তাজা গরু, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, অপর 7টি শুকনো, হ্যাঁ আপনার একেবারে চিকন, এরকম 7টি গরুতে 7টি মোটা তাজা গরু এটা গিলে খেয়ে ফেলছে। এই স্বপ্ন বাদশাহ দেখেছেন। এবং সেই সঙ্গে ওয়াসাবঈ সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত, অপর 7টি দানাওয়ালা শীষ, দানাওয়ালা গমের শীষ, এবং অপর দিকে দানা ছাড়া গমের শীষ, যেটাকে আমরা আমাদের ভাষায় চিটা বলি। কি বলি? যেই ধানের চাল নাই, কি বলি এটাকে? এদিকে কি বলে? যাক, আমাদের দিকে চিটা বলে। তো এই চিটাওয়ালা শীষ এই চাওয়ালওয়ালা শীষকে খেয়ে ফেলছে, গিলে খাচ্ছে। এই স্বপ্ন বাদশাহ দেখেছেন। সুতরাং আপনি এর ব্যাখ্যা আমাকে বলেন। লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন, যে আপনি যে ব্যাখ্যা দিবেন এই ব্যাখ্যা নিয়ে আমি মানুষদের কাছে যাব এবং তারাও এই ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবে, আপনার সম্পর্কে জানতে পারবে, বাদশার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তারা জানতে পারবে। ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাবা, তিনি বললেন, ইউসুফ, মিশরের সব গণকেরা, সব জাদুকরেরা তারা ফেল মেরে গেছে, কেউ ব্যাখ্যা দিতে পারে নাই, আপনি তাড়াতাড়ি ব্যাখ্যা দেন। সবাই অধীর আগ্রহে রয়েছেন আপনার ব্যাখ্যা শোনার জন্য। ইউসুফ নবী বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা খুবই সহজ। ব্যাখ্যা কি হবে? তিনি বললেন, ক্বালা তাজরাউন, ইউসুফ নবী বললেন, তোমরা চাষাবাদ করো, সাবআ সিনিনা দাবা, 7 বছর অফুরন্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং পাথরের উপরেও যদি কেউ একটা বীজ বপন করে, পাথরের উপরেও যদি কেউ শস্য দানা ছড়িয়ে দেয়, ওই পাথর থেকে শস্য দানা গজিয়ে সেখান থেকে ফল হবে, ফসল হবে। মানে প্রচুর পরিমাণ আল্লাহ তাআলার নাজ নিয়ামত আসবে। এই 7 বছর তোমরা প্রচুর পরিমাণ শস্য উৎপাদন করবে, কোনো জায়গা ফাঁকা রাখবে না। এরপরে ফামা হাসাদতুম ফি ফাজারুহু ফি সুম্বুলিহি, তোমরা যখন ফসল কাটবে, কি কাটবে? ফসল যখন তোমরা কর্তন করবে, কাটবে, ঘরে তুলবে, তখন এই ফসলটাকে শীষসহ, যখন ধান কাটা হয় ধানটাকে মাড়াই করা হয়, এটা বস্তাবন্দি করা হয়। কিন্তু যেহেতু 7 বছরের জন্য এই গমকে বা এই শস্যকে গোদামজাত করা হবে, সুতরাং ওইরকম মাড়াই করলে তখন খাবার ভালো থাকবে না, এই শস্যটা নষ্ট হয়ে যাবে। এই জন্য শীষ সহ, আমরা বলি বাইল, এই শীষ বা বাইল সহ, অর্থাৎ এই গাছের ডাল সহই এই ফসলকে সংরক্ষণ করতে হবে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, তবে হ্যাঁ, যতটুকুন তোমরা খাবার জন্য লাগে সেটা ব্যতীত, যেটা খাবার জন্য লাগে সেটা তো মাড়াই করবে, কিন্তু বাকি যে উদ্বৃত্ত যে ফসল থাকবে এগুলি সব শীষ সহ তোমরা সংরক্ষণ করবে সুন্দরভাবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদুন ইয়াকুলনা, এরপরে 7 বছর আসবে, দুর্ভিক্ষের বছর, কঠিন বছর, অর্থাৎ দুর্ভিক্ষের বছর। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, তারা খাবে, তারা অর্থাৎ জনগণ, দেশের জনগণেরা খাবে যা তারা পূর্বেই প্রস্তুত করে রেখেছিল, পূর্বেই প্রেরণ করেছিল।
অর্থাৎ পূর্বে যারা এই বিগত 7 বছর প্রচুর পরিমাণ নাজ নিয়ামত হয়েছে, এই 7 বছর ধরে যেগুলি তারা গুদামজাত করেছে, স্টক করেছে, এই গুদামজাত থেকে বাকি এই যে দুর্ভিক্ষে 7 বছর ফসলাদি হবে না, এই 7 বছর তারা খাবে। কত সুন্দর একটা সিদ্ধান্ত, ব্যাখ্যা। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে স্বল্প ব্যতীত যেটা তোমরা আগেই তুলে রাখছো। অর্থাৎ 7 বছরে একবারে সব যদি খেয়ে শেষ করে তাহলে তো সমস্যা, মানে কিছু তো বীজ রাখতে হবে, যাতে করে আপনার এই কি বলে দুর্ভিক্ষ যখন চলে যাবে তখন এই বীজ আবার ব্যবহার করা যায়। এই জন্য বীজ তো থাকবে, সেটা বলা হচ্ছে যে ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে যতটুকুন তোমরা তুলে রেখেছো বা আলাদা এক্সট্রা রেখে দিয়েছো সেটা ব্যতীত বাকিটা জনগণ এই 7 বছর খাবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস ওয়া ফীহি ইয়াসিরুন, এরপরে এমন একটা বছর আসবে মানুষ জাতির মানব মণ্ডলীর জন্য, যেই বছর প্রচুর পরিমাণ ইউগাসুন নাস বৃষ্টি হবে। 7 বছর যাওয়ার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। এই বৃষ্টি হওয়ার ফলে ওয়াফিহি আসিরুন, মানুষের ফল ফসল আবার সুন্দর হবে। আপনার ফল, আঙুরের বাগান, এরপরে বেদানা ইত্যাদি বাগান থেকে প্রচুর পরিমাণ মানুষ ফল নিংড়াবে। তখন তো শরবত বানানো হতো, তাজা আঙুর চিপিয়ে, হ্যাঁ, এটা নিংড়িয়ে যে ফলের রসটা আসতো এটা হলো শরবত, সেই শরবত তারা ব্যবহার করে খেতেন। ডালিম এগুলো চেটকিয়ে, মানে আমরা তখন ব্লেন্ডার করি, এগুলো তারা পানীয় হিসাবে যখন কোথাও যেত, সফরে যেত, বোতল ভরে নিয়ে যেত, ব্যাগ ভরে নিয়ে যেত, পানির থলে ভরে, সেগুলি তারা রাস্তায় খেতেন। তো এভাবে তারা বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে ফল ফসল হবে, ফল নিংড়িয়ে মানুষ প্রচুর পরিমাণে শরবত খাবে। এরকম বছর আসবে। ওয়াকাল আল মালিক উতুনি বিহি, এই ব্যাখ্যা এই ব্যক্তি জেলখানা থেকে নিয়ে বাদশার দরবারে গিয়ে বলছে, বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই। বাদশা মহাখুশি, তাই তো আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের সঙ্গে এই ব্যাখ্যা তো খুব কাছাকাছি, যে 7 বছর 7টা মোটা তাজা গরু, এর দ্বারা ব্যাখ্যা হয়েছে 7 বছর অপরন্ত নাজ নিয়ামতের। আমার 7টা চিকুন শুকনো গরু, তার দ্বারা ব্যাখ্যা হয়েছে 7 বছর দুর্ভিক্ষের। এটা তো খুব সঙ্গত একটা ব্যাখ্যা। বাদশার খুব পছন্দ হলো, তিনি খুব খুশি হলেন এবং তাকে বললেন যে তুমি এক্ষুনি চলে যাও, জেলখানায় গিয়ে যেই ব্যক্তি এই তো সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে তাকে নিয়ে আসো আমার দরবারে। রাজপ্রাসাদে তাকে আনা হলো, আনার জন্য অর্ডার করা হলো। বাদশা বললেন ওয়াকাল আল মালিক, বাদশা বললেন ইতুনি বিহি, তাকে আমার দরবারে নিয়ে আসো। ফালাম্মা জাআহুর রাসূল, যখন দূত ওই জেলখানার মধ্যে প্রেরণ করা হলো, ইউসুফ নবীকে আনার জন্য গাড়ি পাঠানো হলো। ইউসুফ নবী বললেন, ক্বালা, ইউসুফ নবী তখন বললেন, ওই দূতকে বলে দিলেন, ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও, অর্থাৎ বাদশার দরবারে ফিরে চলে যাও। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, এবং বাদশাকে জিজ্ঞাসা করো যে যেই সকল মেয়েরা আমি ইউসুফের জন্য হাত কেটে দিয়েছিল, ওই যে ফল কাটতে গিয়ে হাত কেটে দিয়েছিল, আগে গেছে ঘটনা, এই নারীদের ব্যাপারে বাদশা কি সিদ্ধান্ত নিচ্ছেন, ওই নারীদের ব্যাপারে কি সিদ্ধান্ত, এটা আমি না জেনে জানার আগে আমি জেলখানা থেকে বের হব না। এই ব্যক্তি চলে আসলেন, বাদশাকে এসে বললেন, বাদশাহ উনি তো বের হচ্ছেন না, ওনাকে যারা চক্রান্ত করে, যে নারীরা চক্রান্ত করে জেলখানার মধ্যে তাকে দেওয়া হয়েছে, সেই নারীদের ব্যাপারে কি সিদ্ধান্ত আপনার, সেটা না জানা পর্যন্ত উনি জেলখানা থেকে বের হবেন না। এই কথা বাদশাকে যখন জানানো হলো, বাদশা তখন ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, ইউসুফ নবী বললেন যে আমার রব তাদের সব চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত, অর্থাৎ নারীরা আমার সঙ্গে যে চক্রান্ত করেছে এটা আমার আল্লাহ ঠিকই জানে। ক্বালা মা খাতবুকুন্না, তখন বাদশাকে যখন গিয়ে বলা হলো যে ইউসুফ নবী এমনি এমনি আসবেন না, তার সঙ্গে যে বিচার হয়েছে তার সুষ্ঠু বিচার তদন্ত তিনি চান। তখন বাদশা ওই নারীদেরকে ডাকা হলো, ধরে আনা হলো, যেই নারীরা ইউসুফ নবীকে জেলখানায় দেওয়ার জন্য ইউসুফ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বাদশা বললেন, ক্বালা মা খাতবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফ আন নাফসিহি, ও নারীরা তোমাদের কি সিদ্ধান্ত, তোমাদের কি বক্তব্য বলো, যখন ইউসুফকে তোমরা প্ররোচনা করেছিলে, তোমরা যখন ইউসুফকে চেয়েছিলে, তার সংযত থেকে তাকে তোমরা তোমাদের দিকে আহ্বান করেছিলে, খারাপ কাজের দিকে আহ্বান করেছিলে, সেই সময়ের ব্যাপারে তোমাদের কি মতামত বলো দেখি। ইউসুফ কি আসলেই দোষী কিনা, ইউসুফ আসলেই দোষী কিনা, এটা তোমাদের বিচার বিবেচনা কি বলে বলো।
তখন সব নারীরা বলল, কুলনা হাশা লিল্লাহ, যে আল্লাহ মহান, সব মহিমা তো আল্লাহর। মা আলিমনা আলাইহি মিন সু, ইউসুফের ব্যাপারে আমাদের খারাপ কোনো ধারণা নাই, ইউসুফ কোনো খারাপ কাজ করে নাই, তিনি অপরাধী নন, তার ব্যাপারে আমাদের কোনো খারাপ ধারণা নেই, তিনি একজন সৎ মানুষ। ক্বালাত ইমরাতুল আজিজিল আন আন হাসহাসাল হক, তখন মিশরের যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, আজিজে মিশর যাকে বলা হয়, এই খাদ্যমন্ত্রীর স্ত্রী জুলেখা, এই জুলেখাই তো মূলত ইউসুফ নবীকে চক্রান্ত করে জেলখানার মধ্যে পাঠিয়েছিল। জুলেখা তখন বলল যে এখন সত্য যখন, আজকে সত্য যখন প্রকাশিত হয়েই গেল, অর্থাৎ ইউসুফ যে নির্দোষ এটা যখন প্রমাণ হয়েই গেছে, তখন আমি আসল সত্যটা বলে দিই, সেটা হলো আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আমি জুলেখা, আমি ইউসুফকে ফুসলিয়েছিলাম, তাকে আমি কান ভাঙিয়েছিলাম, তাকে আমি চেয়েছিলাম, আসলে ইউসুফের কোনো দোষ নাই, ইন্নাহু লামিনাস সাদিকিন, সে ছিল সত্যবাদী, ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ কার? আমার। জুলেখা বলছে সব দোষই আমার, ইউসুফের কোনো দোষ নাই। যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, এখন আমি ইউসুফকে জেলে দিয়েছিলাম কেন? বলছে এর একটা কারণ আছে, সেই কারণটি হলো যাতে করে আমার স্বামী মিশরের যিনি খাদ্যমন্ত্রী, আজিজে মিশর যেন এটা না জানতে পারে, এটা জানতে পারেন, লাম আখুনহু বিল গায়ব, যে আমি তার অনুপস্থিতিতে তার খেয়ানত করি নাই, অর্থাৎ আজিজে মিশর প্রাসাদে নাই, এই সুযোগে আমি আমার গোলামের সঙ্গে খারাপ কাজ করেছি, এটা যেন বাচ্চা না জানতে পারে, আজিজে মিশর না জানতে পারে, এই জন্যই আমি চক্রান্ত করে ইউসুফকে জেলখানায় পাঠিয়েছিলাম। ওয়ান্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর আল্লাহ তাআলা কোনো খিয়ানতকারীদেরকে হেদায়েত দান করেন না, সঠিক পথ দেখান না। আচ্ছা, এটা ছিল এর বিশদ আলোচনা রয়েছে, হ্যাঁ, এর অনেক ঘটনা আছে, প্রত্যেকটি আয়াতের সঙ্গে দীর্ঘ আলোচনা রয়েছে, সেদিকে না যাই। তো এটি ছিল সূরা ইউসুফের 44 থেকে নিয়ে 52 আয়াত পর্যন্ত ইউসুফ নবী জেলখানা থেকে যে বের হচ্ছেন, এই বের হওয়ার ঘটনা। আগামী দিন আসতেছে ইনশাআল্লাহ তাআলা, ইউসুফ নবী বের হওয়ার পরে তিনি নিজেই মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন, সেই কথা আগামী দিন বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।